কেন আরামদায়ক বস্তুগুলা মুসলমানদের একদম মুখস্থ করায় ফেললো? যিনি একাই রোমান পারস্য সাম্রাজ্যকে ঘুরিয়ে দিয়ে ইসলামের পতাকা ঘুরিয়েছিলেন, এই প্রশ্নের জবাব আজ নয়তো কাল, দুনিয়ায় নয়তো আখিরাতে জবাব দিতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানরা জানেন কিভাবে কালিমা পড়ে ঈমান আনতে হয়, কিন্তু মুসলমানরা জানেন না নামাজ আদায় করে ঈমান টিকিয়ে রাখতে হয়। মুসলমানরা জানেন নামাজ ফরজ, কিন্তু মুসলমানরা জানেন না জিহাদও ফরজ। মুসলমানরা জানেন রোজা ফরজ, কিন্তু মুসলমানরা জানেন না দিন প্রতিষ্ঠাতা করা ফরজ। মুসলমানরা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মিসওয়াক করতেন, পাগড়ি পরিধান করতেন, কিভাবে দাড়ি রাখতেন, কিন্তু মুসলমানরা জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতেন। মুসলমানরা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পকেটে সবসময় মিসওয়াক, চিরুনি থাকত, কিন্তু মুসলমানরা জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরে সবসময় তলোয়ার থাকত। মুসলমানরা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু মুসলমানরা জানেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচেয়ে দানবীর সাহাবী ছিলেন। মুসলমানরা জানেন আশারায়ে মুবাশশারা সাহাবীদের কাহিনী, যারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীও ছিলেন, কিন্তু মুসলমানরা জানেন না এই দুনিয়ার জমিনে তাদের কি কি ত্যাগ ও কুরবানির বিনিময়ে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। মুসলমানরা জানেন হাসান বসরির জীবনী, মুসলমানরা জানেন ওয়াইস কার্নির জীবনী, কিন্তু মুসলমানরা জানেন না উম্মতে মুহাম্মদের দুর্দর্শ বীর, যিনি একাই রোমান পারস্য সাম্রাজ্যকে ঘুরিয়ে দিয়ে ইসলামের পতাকা ঘুরিয়েছিলেন, সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন জীবনী। প্রশ্ন হলো, কেন মুসলমানরা জানেন না? কেন মুসলমানদেরকে এই কষ্টদায়ক বিষয়গুলো জানানো হয় নাই? আজ নয়তো কাল দুনিয়ার আলেমদের এই প্রশ্নের জবাব দিতেই হবে। কেন আরামদায়ক বস্তুগুলা মুসলমানদের একদম মুখস্থ করায় ফেললো, আর কষ্টদায়ক বিষয়গুলা মুসলমানদের কাছ থেকে লুকিয়ে রাখা হলো? এই প্রশ্নের জবাব আজ নয়তো কাল, দুনিয়ায় নয়তো আখিরাতে জবাব দিতেই হবে। আসসালামু আলাইকুম।